খুবই ফালতু। শাহরুখ টাকার যে ক্যাটাগরি এটা সেম ক্যাটাগরি। যে মন্দির বাদ, মসজিদও বাদ, আপনি বাঙালির সংস্কৃতি তুলে ধরেন। দর্শক, গুলিস্তানের এই টাকার হাটে মিলছে নতুন নকশার নোট। চলুন আজকে এখানে যারা সাধারণ ক্রেতা এসেছে তারা কি বলছে নতুন এই নকশার নোট নিয়ে। খুবই ফালতু, কারণ 50 টাকার নোটটা একদম কাগজ বানায় ফেলছে। আগের 50 টাকার নোট ডিজাইনে যাও একটু ভালো ছিল, এবার ডিজাইনটা একদমই খারাপ, খুবই বাজে। ডলারের আদলে এটা আদৌ কি টাকা? এটা টাকা এরকম হয়? স্যাম্পল থাকলে একটা টাকা নিয়ে দেখাই, দেখেন টাকাগুলোর কি অবস্থা। কাগজ আগে শাহরুখ টাকা যে বের করতো না, শাহরুখ টাকার যে ক্যাটাগরি এটা সেম ক্যাটাগরি। এর থেকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে যেটা টাকা ডিজাইন করছে না, পারফেক্ট ডিজাইনটা। এটাকা খুবই একদমই বাজে অবস্থা। এটাকা যদি লাখ লাখ টাকা চাল বের করে আমার পাবলিক ধরতে পারবে না, কারণ ওইটাও কাগজ এটাও কাগজ, দেখতে একদম কাগজের মতো। আহামরি কোনো সিকিউরিটি থ্রেট নাই টাকার মধ্যে। টাকাটা এখন বর্তমান যে টাকার যে অবস্থা, আসলে বলতে গেলে এই টাকার ডিজাইনের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। যেমন আমরা বাইরের টাকাগুলো দেখি, যেমন আমরা টাকার ব্যবসা এখানে দেখেন অনেক নোটগুলো কিন্তু কালেকশন হিসেবেও চলে। কেন? টাকা দেখতে সুন্দর, জিনিসটা সুন্দর হয়েছে, প্রিন্টিং ভালো, ওইটার প্রতি খরচ করছে, ওই টাকাগুলো কিন্তু এমনিও দাম থাকে। বাংলাদেশের টাকার মান পড়ার এটাও একটা রিজন আছে, যেটা তারা টাকার ডিজাইন আপডেট করতে পারতেছে না, বইয়ের বিষয়গুলো আহামরি কোনো দাম থাকতেছে না, কালেকশন ভ্যালু থাকে না পরবর্তীতে। সো এই নতুন টাকা মনে করি না আহামরি কোনো করছে। এটা পুরোটা একটা লস প্রজেক্ট। 20 টাকার মধ্যে দুইটা জিনিস খারাপ লাগছে। একটা হলো আগে আমাদের 60 গম্বুজ মসজিদ ছিল, এই মসজিদটাকে আউট করে এখানে মন্দির দেওয়া হয়েছে, এটা যেমনিভাবে খারাপ লাগছে ঠিক তেমনিভাবে এখানে মন্দির দেওয়া হয়েছে, এটা আরও বেশি খারাপ হয়েছে। এখন কথা হচ্ছে আগে অনেক ছবিতে টাকা এই শেখ মুজিবের ছবি ছিল, তা শেখ মুজিবের ছবি সরাইয়া আউট করে যদি মন্দির দেওয়া পার্থক্য নাই একই। এজন্য আমি বলছি যে মন্দির বাদ, মসজিদও বাদ, আপনি বাঙালির সংস্কৃতি তুলে ধরেন, যেটা দ্বারা কারো কোনো অভিযোগ নাই। এখন না মনে করেন প্রথম যে খারাপটা হয়েছে 20 টাকার মধ্যে আমাদের মসজিদকে বাদ দিয়া মন্দির দেওয়া হয়েছে, এটা হলো সবচেয়ে বড়। আমি বলি যে আমাদের কষ্ট লাগছে, মসজিদ বাদ দিয়ে মন্দির দেওয়া হয়েছে। এখানে মসজিদ ছিল, এই জায়গায় যেরকম মনে করেন বাবরি মসজিদ দাঙ্গিয়া মন্দির দিছে, বাবরি মসজিদ দাঙ্গিয়া কি করছে? মন্দির বানাইছে। এই যে টাকার মধ্যে মসজিদ দাঙ্গিয়া মন্দির বানাইছে, বুঝছেন? এটাই হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি তো শুরুতে এটা বলছি, দরকার নাই মসজিদ মন্দির, আপনি সংস্কৃতি তুলে ধরেন। সংস্কৃতি নাই আমাদের সংস্কৃতি ধরেন, কারো তো কোনো আপত্তি নাই। কিন্তু একটা টাকা, একটা মন্দির, একটা মধ্যে মসজিদ দিয়ে বিতর্ক করার দরকার কি? আমি বিতর্কিত দরকার নাই তো। আর এটা 92% মুসলমান, এখানে মুসলমানের সংস্কৃতি তুলে ধরতে হইব, মসজিদই থাকবো, স্বাভাবিক, এটা স্বাভাবিক। ভারতের টাকার মধ্যে মন্দির আছে, ভারতে 92% হিন্দু, ওরা যদি মসজিদ দিছে কোনোদিন দেখছেন ওদের টাকায় মসজিদ আছে? তো ওরা 92% হিন্দু, এই যে মসজিদ না দেয়, তাহলে আমরা 92% মুসলমানের দেশে তাহলে কি এর মন্দির দিব? আমরা গেলে মানতে বাধ্য। রাষ্ট্র যদি আমার উপর চাপাই দেয় আমি মানতে বাধ্য, কিছু করার নাই, আমি মানবো। কিন্তু আমি মনে করি একজন মুসলমান হিসাবে এই যে মসজিদ বাদ দিয়ে মন্দির দেওয়া হয়েছে, এটা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই এখানে নয় মসজিদ ফিরিয়ে দেন, আর না হলে এমন সংস্কৃতি দেন যে সংস্কৃতি সবাই গ্রহণ করবে। ওরা বলতেছে নতুন টাকা নাই, ঈদের পরে ওরা যোগাযোগ করতে বলতেছে। এখন এটা রিস্ক, এখন এটা যে বলতেছে আমরা আসলে নতুন টাকা দেখিও নাই, এখন এটা রিস্ক হিসেবেই নিচ্ছি। বাজারে গেলে তো ব্যাংকে আগে তো একটা নোট চিনতে হবে, এখন না চিনে ওরা যেটা বলতেছে এটাই নতুন। এখন এটা যদি নকল হয়, জাল হলে কিছু করার নেই। টাকার ভিতরে ছবিগুলো নাই, এই কারণে টাকাটা ভাল লাগছে। এই কারণে মনে করো নতুন টাকার পরে আগ্রহ হয়েছিল, নিতে আসছিলাম। তা টাকার বেশি, 20 টাকার নোটে 40 টাকা বেশি। টাকা তো টাকাই, টাকা 20 টাকা বেশি, আপনার একটা 20 টাকার নোট 40 টাকা বেশি, তাহলে নেওয়া তো সম্ভব না।